বালুরঘাট শহরের ২০ নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাব থেকে জেএলপি হাই স্কুল পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বারবার রাস্তাটি সংস্কার করার জন্য বালুরঘাট পুরসভাকে জানানো হলেও পুরসভার তরফ থেকে রাস্তাটি ঠিক করা হয়নি। তাই সোমবার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিতভাবে পুরসভার দ্বারস্থ হয়। বর্তমানে রাস্তার এমন অবস্থা যে কোনো প্রকার গাড়ি বা টোটো চলাচল করতে পারছে না। এই রাস্তাতে রয়েছে একটি হাই স্কুল, বহু পড়ুয়া যাতায়াত করে এই রাস্তা দিয়ে। অবিলম্বে রাস্তা ঠিক করা না হলে আগামী দিনে আরও খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে। বর্তমানে এই ৫০০ মিটার রাস্তার মধ্যে গর্ত পর্যন্ত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার জল জমে যাচ্ছে। বৃষ্টিতে এই রাস্তায় চলাচল করা আরও দুর্বিষহ হয়ে উঠছে স্থানীয় বাসিন্দাদের পক্ষে। এলাকাবাসী ২০ নম্বর ওয়ার্ডের বালুরঘাট পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড অগ্নিশিখা ক্লাবের পরে বঙ্গি জেএলপি স্কুল যে মোড়টা ঢুকে গেছে, আনুমানিক ৫০০ মিটার রাস্তা বেহাল দশা। কোনো টোটো যায় না এবং গেলেও দুর্ঘটনার কবলে পড়ে। আমরা দীর্ঘদিনের দাবি রাখছি এবং বারবার বলছি এগুলো সব পাস করা আছে, হয়ে যাবে। আমাদের ওয়ার্ড অভ্যন্তরে রাস্তা শুধু ওইতে যে তা নয়, এলাকার প্রচুর রাস্তা ক্ষত বিক্ষত হয়ে আছে, কিন্তু এটা যেহেতু একদম ফ্রেশ, সবার সম্মুখ সমরে আসবে, সেই কারণেই আমরা মূলত এই রাস্তা আনুমানিক ৫০০ মিটার এর জন্য এই রাস্তাটা দ্রুত মেরামত করবার জন্য আমরা আজকে আবেদনপত্র দিলাম। এই রাস্তাতে একটা হাই স্কুলও পড়ছে, অনেক পড়ুয়া যায়, সেই ছাত্ররা একটা টোটোরা যেতে চায় না এবং রাস্তাতে এক হাঁটু জল, সামান্য বৃষ্টি হলে ট্রেন নিয়মিত ছাপও করছে না। ওই ২১ নম্বর ওয়ার্ড যেহেতু পাশে আছে, হাই ট্রেনটা ওই দিক দিয়ে আছে। ২০ নম্বর ওয়ার্ড যতটা সম্ভব সাধ্যমতো পরিষ্কার রাখার চেষ্টা করছে, কিন্তু সেন্ট্রালি রোড ২১ নম্বর পাশাপাশি ওই ড্রেনটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, জলটাও নিষ্কাশন হচ্ছে না। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। পৌরসভায় দীর্ঘদিন যাবৎ আমরা দাবি রেখেছি, প্রতিবারই শুনি। যেহেতু এলাকাতে বামপন্থী কাউন্সিলর আছে, সেই জন্য হয়তো এই কাজের একটুখানি ঢিলে ঢালানো হচ্ছে, আমাদের অভিজ্ঞতায় মনে হয়। কিন্তু আমরা চাই এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এটা হচ্ছে এলাকাবাসী হিসাবে আমাদের দাবি, এটা সকলের দাবি। সেন্ট্রালি এই রাস্তাটা দ্রুত মেরামতি করা দরকার, না হলে আমাদের এলাকাতে কোনো টোটো কেন, এমনি কোনো পথচারী যেতে চায়। সামনে তো দুর্গাপূজা আছে, সামনে দুর্গাপুজো আছে, বিভৎস পুজো হয়। পিছন দিকে বিপ্লবী সংঘ দিকে টোটো যায়, অগ্নিশিখা যুব সংঘ, ৩খানা ক্লাব। এবং বিশ্বাসপাড়া মোড় থেকে যখন ঢুকবেন দেখবেন, আপনারা তো সবাই যান, রেনেসাঁস ক্লাব, অগ্নিশিখা ক্লাব, বিশ্বভারতী, পরপর ৫খানা বড় প্রতিমা দেখবার জন্য অগণিত জনগণ ওই রাস্তাতে যাতায়াত করে। পুজোর সময় দেখা যায় যে এই রুটটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে টোটো যাতায়াতের জন্য করে দেওয়া হয়। টোটো যাতায়াতের জন্য ওই রাস্তাটাই খোলা রাখে, ওখানে টোটো দাঁড়াবার জায়গা থাকবে না। এবার যে অবস্থা আছে, চলাচল দূরের কথা, দাঁড়াবার জায়গা থাকবে না। এই কারণেই ওয়ার্ড অভ্যন্তরে ক্ষতবিক্ষত রাস্তা অজস্র থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র একটাকেই হাইলাইট করে এটাকে দিয়েছি। তার অর্থ এই নয় যে এইটাই মাত্র একটা খারাপ রাস্তা। ওয়ার্ড অভ্যন্তরে আরও অনেক ক্ষতবিক্ষত রাস্তা আছে, সেটা আপনাদের নোটিশে আমরা দিতে চাইছি না বা পৌরসভাকে দিইনি। এগুলো দাবি আছে, ওয়ার্ড কমিটির মাধ্যমে এগুলো আমরা কাজের দাবি দীর্ঘদিন রেখেছি। কিন্তু ওই যে বললাম বামপন্থী কাউন্সিলর একা পড়ে যায়, হয়তো সে কিছু চাপ রাখতে পারছে না, দিতে পারছে না। আমরা অবহেলিত। এটা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, ভাটপাড়া পঞ্চায়েত, এটা একদম পঞ্চায়েতের সঙ্গে রাস্তাটা যুক্ত আছে। জেএলপি স্কুল পার হলেই পঞ্চায়েত শুরু হবে। পঞ্চায়েতের রাস্তাটা খুবই ভালো আছে। বঙ্গি জেএলপি স্কুল যেটা, তার পেছনটায় রাস্তা কিন্তু ভালো করেছে, কিন্তু পৌরসভার যে রাস্তাটা বেহাল।